সোনারে মুসলমান ইমামদার হযরত ইয়াকুব হাবিলি রাহমাতুল্লাহ আলাইহি নামক একজন আল্লাহর বান্দা ছিল, যিনি কিয়ামতের ব্যাপারে বড় সতর্ক ছিলেন। তিনি চিন্তা করতেন, কখন জানি কিয়ামত হয়ে যায়, আমি যদি আল্লাহর কাঠগড়ায় আটকা পড়ে যাই, আমি ইয়াকুব হাবিলি আমি আল্লাহর দরবারে কোনো জবাব দিতে পারবো না। এজন্য হযরত ইয়াকুব হাবিলি 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি 3টা ওয়াক্ত ছাড়া সব ওয়াক্ত শুধু নামাজ পড়তো। জোরে জোরে কন্যা মারহাবা। হযরত ইয়াকুব হাবিলি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি এই 3 ওয়াক্ত ছাড়া আমি সব ওয়াক্ত 5 ওয়াক্ত নামাজ পড়া ফজর থেকে যোহর পর্যন্ত আমি নফল ইবাদতে কাটাইতাম। যোহর থেকে আসর পর্যন্ত আমি নফল ইবাদতে কাটাইতাম। আমরা টাকা কামাই করি, আসর থেকে মাগরিব পর্যন্ত আমরা দুনিয়ার জমিনের মধ্যে আমি ইবাদতে কাটাইতাম। আমরা খেলাধুলা করি, মাগরিব থেকে আসা পর্যন্ত আমি আল্লাহ তাআলার ইবাদত নফল ইবাদতে কাটাইতাম। আমরা টিভি দেখি, আড্ডা দেই। এশা থেকে ফজর পর্যন্ত আমি তাহাজ্জুদ সহ অন্যান্য নফল ইবাদত করে কাটাইতাম। কিন্তু আমরা ঘুমায় ঘুমায় কাটাই, এই জন্য আশেক লাগতেছে, আরে ফজর গেল ঘুমের ঘরে গো, জোহর গেল কাজে, আসর গেল খেলাই দুলাই গো, মাগরিব এশা হেলাই দুলাই গো, হায়রে ওরে জীবন গুনাই গুনাই গেলো রে। বলেন সংসার সংসার কইরা ববে গো, করলি না বন্দিগি, কিভাবে কাটাইবা মনরে কবরের জিন্দিগি রে, হায়রে ওরে জীবন গুনাই গুনাই গেলো রে। বাড়ির পাশে পুকুর পারে রে বাঁধবি সুখের ঘর, আরে বাইও নাই তোর বা আমদব নাই ওরে, কে লইবে খবর রে, হায়রে ওরে জীবন গুনাই গুনাই গেলো রে। আরে পড়বি পড়বি বলের যুবক, নামাজটা পড়লি না, মাওলার দরবারে যাওয়ার পরে রে হিসাব দিতে তো পারবি না রে, হায়রে ওরে জীবন গুনাই গুনাই গেলো রে। বলেন সংসার সংসার কইরা ববে গো, ডাকলাম না মাওলা রে, কি জবাব দিবা তুমি বন্ধুরে মাওলারি দরবারে রে, হায়রে ওরে জীবন গুনাই গুনাই গেলো রে কন্যা, ওরে জীবন গুনাই গুনাই গেলো রে। হযরত ইউসুফ হাবিলি বলে, জগতের মানুষ, আমি বিবাহ করি নাই, আমি চিন্তা করছি বিবাহ করার কারণে যদি আমি সাংসারিক জীবন কাটাই, আর আমার আল্লাহ যদি আমার প্রশ্ন করে, এই ইউসুফ তুমি যে আল্লাহ তাআলার ইবাদত করো নাই, সংসার জীবনে তুমি ব্যস্ত ছিলা, তুমি আমি আল্লাহর কাছে কোন আমল দেখাইবা? আমি ইউসুফ আমি আল্লাহর দরবারে কোন আমল দেখাইতে পারবো না। জানতে চাই আপনাদের সিলেটের সম্রাট হযরত শাহজালাল ইয়ামিনী বিয়া করছিল নি? করেন নাই। তিনারা বলবে, আমরা মাওলার দানে এমন ভাবে মশগুল ছিলাম গো, আমরা চিন্তা করেছি সাংসারিক জীবনে যাওয়ার কারণে আমাদেরকে আল্লাহ তাআলার ইবাদত থেকে সাংসারিক জীবন দূরে নিয়ে যাবে, এই জন্য আমি বিবাহ করি নাই। শুধু তাই না রে, বাদশা গুরগোবিন্দ উনাদেরকে আটকানোর জন্য উলঙ্গ উলঙ্গ 10টা মহিলা তাদের সামনে ছেড়ে দিছিল। জানেন রে, কেউ তার সামনে যায় নাই। এই যে আপনারা চিনেন বাহুবলে যিনি শুয়ে রয়েছে, যিনার দেহ মুবারক পাশে সেই জায়গায়, যিনার কল্লা মুবারকটা আছে আখাউড়ার খরমপুরে, হযরত আহমদ গেসুদারাস রাহমাতুল্লাহ আলাইহি, উনি বলে আমার মাথার লম্বা চুলগুলারে আমি এভাবে ধইরা হযরত আহমদ গেসুদারাসের গর্দানটারে উনি নিজে কোপ দিয়া ফালাইয়া দিয়া কল্লা সারা দেহ দিয়া গুরগোবিন্দ বাদশার সাথে যুদ্ধ চালাইছে। আরে ওই বেপরদা নারীদেরকে, উলঙ্গ মহিলাদেরকে চোখ দিয়া তবুও দেখে নাই। চিন্তা করছো নি রে মুসলমান, সাজানো গোছানো একটা ইসলামের বাগান শাহজালাল ইয়ামিনী আমরারে দিয়া গেছে,
কিন্তু আমরা মুসলমান হইছি, আমরা কিন্তু আউলিয়া কেরামের নাম শুনলে আপনার কেমন লাগে, আল্লাহর ওলির মাজারের কথা শুনলে আপনার গায়ে আগুন লাগে। আবার বহু মৌলবী সাহেবরা ওয়াজের প্যান্ডেলে স্টেজের মধ্যে কয় আল্লাহর ওলির মাজার বলে ভাঙ্গা দিব। 5 আগস্টের পরে দেখা গেছে বাংলাদেশে 90টার বেশি মাজার ওই বেদ্যবরা ভাঙছে। এবার আপনারা বলেন যে আল্লাহর ওলিরা ইসলাম প্রচার করছে, এরা মাজার ভাঙ্গা কামটা কি বালা করছে না খারাপ করছে? আমি এই ব্যাপারে বাংলাদেশ সরকারের কাছে আবেদন জানাইছি, বাংলাদেশে জুতা চোরের বিচার হয়, বাংলাদেশে আলু চোর পেঁয়াজ চোরের বিচার হয়। আল্লাহর ওলিদের মাজার সুফি তত্ত্বের কারখানা, এগুলা যে মুনাফিকরা ভাঙছে, এদের বিচারও বাংলাদেশে হওয়া চাই। যদি কোনো ভন্ডামি হয় বন্ধ করে দেন, মাজারে গান বাজনা হয় এটা বন্ধ করেন, মাজারের ভিতরে মহিলা যদি যায় সেটা বন্ধ করেন। আল্লাহর ওলির মাজার ভাঙতে কে কইছে? মাজার ভাঙে আবার আগুনও লাগায় দেন। উগ্রতা, বাংলাদেশের সাম্প্রদায়িকতা রক্ষা করেন এরা, এরা বাংলাদেশে জঙ্গিবাদ চালু করতে চায়, এরা মুসলমান নামের কলঙ্ক, এদের বিচার হওয়া লাগবে বাংলাদেশে। আমরা যারা সুন্নি দাবি করি, যারা মাজারের মধ্যে উরুস মুবারকের নাম দিয়ে গান বাজনা করে, আমরা তাদের বিরোধিতা করি, আমরা তাদেরকে ভণ্ড মনে করি। যারা মাজারে উরুস মুবারকের নাম দিয়ে গান বাজনা করে এরা মুসলমান, এরা ভণ্ড। কারণ এরা গান বাজনা করে, যদি এরা যদি মাজারের ভিতরে ভালো কিছু করতে চায়, এরা মানুষ না, এরা ধরে নিয়ে জুতা দিয়ে ফিরান। আমাদেরকে হেফাজত আর হেদায়েত দান করুক, পারে না আমিন? কথা কোন না আমিন? আর মোহাব্বতে কোন আমিন? তাহলে আল্লাহর ওলিরা ইসলামটারে তাজা রাখবার জন্য তারা বিবাহ করে না, ইসলামের জন্য জীবন দিয়া দিছে। হযরত ইউসুফ হাবির রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি বিবাহ করি নাই, আমি একমাত্র আল্লাহ তাআলার ইবাদত করার জন্য আমি বিবাহ থেকে দূরে ছিলাম। ইউসুফ হাবির রাহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়া কয়, জগতের মানুষ, আমি আল্লাহ তাআলার ইবাদত করতে করতে একদিন আমার ইবাদত করতে করতে শরীরটার মধ্যে একটু ব্যথা ব্যথা অনুভব হইছে। আমি তখন নামাজের সিজদার মধ্যে পড়ে ঘুমিয়ে গেছি, আমার শরীর বড় ক্লান্ত। হঠাৎ করে আমি নামাজের সিজদা অবস্থায় স্বপ্ন দেখতাছি, আমি স্বপ্ন দেখতাছি কে জানি আইসা আমার কানে কানে বলে, ইউসুফ হাবিলি, তুমি যে এখনো পর্যন্ত ঘুমিয়ে রইলা, দেখো না বাহির হইয়া কিয়ামত তো হইয়া গেছি। ইউসুফ হাবিলি বলে, আমি ওই ঘুমেন্ত অবস্থায় আমি আমার ঘর থেকে বের হয়ে দেখলাম সব উইরা উইরা যায়, কিন্তু আমি ইউসুফ হাবিলি আমার জায়গার মধ্যে দাঁড়িয়ে রইলাম। আমি আবার আমার মনে মনে প্রশ্ন করতে লাগলাম, আমি যে স্বপ্নটা দেখলাম স্বপ্নটা কেমন জানি? আমার নবী শিখিয়ে দে উম্মত, কিয়ামত যখন হবে, কোন মুমিন বান্দা যদি দুনিয়াতে থাকে, তারা সিজদার মধ্যে পড়ে থাকবে রে, তারা কিয়ামতের কঠিন আলামত টের পাবে না। এটার একটা প্রমাণ আছে, এটার প্রমাণ হলো হযরত নূহ নবীর এক উম্মত মহিলা ছিল। নূহ নবীর আল্লাহ আদেশ করছিল, দুনিয়া তো প্লাবন হয়ে যাবে, আপনি একটা নৌকা বানান। তো নূহ নবী যখন নৌকা বানাইতে লাগলেন শুকনা জায়গার ভিতরে, নূহ নবীর মানুষ অপবাদ দেয়, দেখছো নূহ নবী নৌকা বানায়, এত শুকনা জায়গার ভিতরে নূহ নবী নৌকা বানায়। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে, আল্লাহ আপনি তো আমার নৌকা বানানোর জন্য কইলেন, আমি যে নৌকা বানাই মানুষ আমার মন্দ কথা বলে। তো নূহ নবী নৌকা বানানোর পরে আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করে, আল্লাহ আমার নৌকাটা আপনি বানাইলেন, কিন্তু মানুষ আমারে অপবাদ দিচ্ছে। আল্লাহ তাআলার এই নূহ পয়গম্বরের নৌকা যে উনি বানায় রাখছেন, এই নৌকা বানায় রাখিয়া বাড়িতে যাওয়ার পরে পরের দিন সকালে এলাকার মানুষ এটার ভিতরে প্রস্রাব পায়খানা করে পুড়ে রাখছে নৌকার ভিতরে। এই এদিকে কথা বলে কে? মান বন্ধ করো না কেন? নবী নৌকাটার ভিতরে প্রস্রাব পায়খানা করে পুড়ে রাখছে। নূহ নবী আল্লাহর কাছে আসমানের দিকে তাকে একটা বড় নিঃশ্বাস, আল্লাহ এত কষ্ট করে নৌকা বানাইলাম, আপনি কইলেন প্লাবন হইব, আল্লাহ এই নৌকার ভিতরে মানুষ প্রস্রাব পায়খানা করে দিল। নূহ পয়গম্বর আল্লাহর কাছে ফরিয়াদ করছে। এই টাইমে ছোট ছোট দুই নাতি, এরাও আইসা প্রস্রাব পায়খানা করে, আর দাদি আছে মুরব্বী মহিলা কুষ্ঠ রোগে আক্রান্ত। দেখেছে দাদি, এলাকার সব মানুষ নূহ নবী যে নৌকা বানাইছে, এই নৌকার ভিতরে যে প্রস্রাব পায়খানা করছে, আমার মনে হয় তুমি ছাড়া আর কেউ বাকি নাই। দাদি বুড়া মানুষ, তো আমি বাদ থাকতাম কেন লাগে, আমারও নয় যা, আমি ওই জায়গায় যাই নৌকার ভিতরে একটু প্রস্রাব পায়খানা করি। এ বেটি যাইয়া নূহ নবী নৌকার কান্দাটার ভিতরে বইছে, বইয়া প্রস্রাব পায়খানা করতে লাগছে, উল্টে ফিরে গেছে, গায়ে আসছিল কুষ্ঠরোগ। বেটি ওইখান থেকে উইটা দেখতেছে গায়ের কুষ্ঠরোগ কিছু নাই, ময়লা সাফ করে দেয়, কুষ্ঠরোগ সব গেছে। মারহাবা কয় না তোরে? এখানে মহিলাগুলা কি সমস্যা কি এদের? এত হাসা হাসে অট্ট হাসি দেয় মহিলারা, শরম নাই। মহিলাদের গলার আওয়াজ কোনো পুরুষ মানুষ শোনা কবিরা গুনাহ। আর আপনার বাড়ির রেডিওতে কথা বললে এ বাড়ির কথা ওই বাড়িতে শোনা যায়।
না ওয়াজ মাহফিলে তো সুন্দর জান্নাতের বাগান বুঝে না, দেহানের লাগে ওয়াজ মাহফিলের ভিতরে। শুনেন আমার মুসলমান ইমানদার, আমি যেই কথা বলতেছিলাম, ওই বৃদ্ধা মহিলা নূহ নবীর নৌকার মধ্যে প্রস্রাব পায়খানা করতে আসছে। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর দরবারে সিজদার মধ্যে পড়ে আল্লাহর কাছে ডাক দিয়া বলে, আল্লাহ তুমি আমার এই নৌকাটা বানিয়ে কেন আমার সামনে এত শরমটা আমারে দিলা? আমার নৌকাটার মধ্যে মহিলারা প্রস্রাব পায়খানা করে, এলাকার মানুষ প্রস্রাব পায়খানা করে। পয়গম্বরে আমার আল্লাহ তাআলা দজ্জের আয়াত শোনায় দেয়, ইন্নাল্লাহা মাআস সাবিরিন, ধৈর্য ধারণকারীর সাথে আমার আল্লাহ আছে। নূহ পয়গম্বর যখন চলে গেলেন, মহিলা যখন নৌকাতে উল্টে পড়ছে, কুষ্ঠরোগ ভালো হয়ে গেছে রে। কুষ্ঠরোগ ভালো হওয়ার পর এলাকার মানুষের কাছে খবর গেছে, আমাদের এলাকার সবচাইতে বেশি কুষ্ঠরোগী এই মহিলা। নূহ নবীর নৌকার প্রস্রাব পায়খানা গায়ে লাগার কারণে তার শরীরের কুষ্ঠরোগ চলে গেছে। এবার এলাকার সব মানুষ যার যে জায়গায় রোগ, ওই জায়গার ভিতরে নিয়ে নৌকার প্রস্রাব পায়খানা লাগায় ডলে। আল্লাহ কয়, দেখছস নি, ওমা কারু আমা কারাল্লাহু আল্লাহু খায়রুল। আল্লাহর কর্মকাণ্ড দুনিয়ার কেউ বুঝতে পারে না। প্রস্রাব পায়খানা করছে, এরা প্রস্রাব পায়খানা গায়ে মাখতাছে, যেটা রাত বেহাইন দিয়ে লাগা আছে না, কাছাইতে কাছাইতে ধুইয়া পরিষ্কার করছে। আল্লাহ তাআলা এলান করলেন, পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, এবার আপনি প্রস্তুতি নেন, আপনার উম্মতদেরকে নৌকায় উঠান। নূহ নবীর উম্মত ছিল 80 জন। পর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ এমন বান্দা দুনিয়াতে আছে যেই বান্দা 2 রাকাত নামাজে এতদিন পর্যন্ত প্লাবন হয়েছে, এই মহিলার কিছু হয় নাই। আল্লাহ আমি বিশ্বাস করি এই মহিলার মতো এমন কোন মানুষ যদি কিয়ামতের আগ পর্যন্ত দুনিয়াতে থাকে, তুমি আল্লাহ প্লাবন দিবা না। কথা সত্য, দুনিয়াতে যতদিন পর্যন্ত কোন মুমিন থাকবে আল্লাহকে আল্লাহ বলে ডাকার জন্য, ততদিন পর্যন্ত দুনিয়াতে প্লাবন হবে না, কিয়ামত হবে না। এবার আপনারা বলেন, আমরা কারা কারা মুমিন হতে চাই? ডান হাত তুলে আল্লাহকে দেখায় দেন। মুমিন হইলে নামাজ লাগে কি লাগে না? রোজা লাগে কি লাগে না? হজ লাগে কি লাগে না? যাকাত লাগে কি লাগে না? দান সদকা লাগে কি লাগে না? সুদ ঘুষ লাগে কি লাগে না? লাগে বলে। মুমিনরা সুদ ঘুষ ত্যাগ করে, হারাম ত্যাগ করে। আল্লাহ তাআলা এগুলা থেকে আমাদেরকে বাঁচায় রাখেন, জোরে কোন আমিন। আলোচনা শেষের দিকে একটা হাদিসে মুবারাকা শোনাই। আল্লাহর নবী সাহাবী হযরত সাদ ইবনে উবাদা রাদিয়াল্লাহু তাআলা তিনি গেছেন যুদ্ধ করার জন্য। 5 মিনিট সময়ের ভিতরে সালাতু সালাম পড়ে বিদায়। হযরত সাদ ইবনে উবাদা রাদিয়াল্লাহু তাআলা আনহুম তিনি বলেন, যুদ্ধের ময়দান থেকে ফিরে বাড়িতে যায় দেখি আমার মা ঘরে নাই। আমি আমার এলাকার মানুষকে প্রশ্ন করলাম, এলাকার মানুষ তোমরা কি আমার মায়ের খবর জানো? এলাকার মানুষ বলে, সাদ ইবনে উবাদা তোমার মা ইন্তেকাল করেছে। এ সাদ ইবনে উবাদা, তোমার বাড়ির পাশে তোমার মায়ের কবর। সাদ ইবনে উবাদা বলে, হ্যাঁ আমার মায়ের কবর, আমি আমার মায়ের জানাজাও পাই নাই, আমি আমার মায়ের দাফনও করতে পারি নাই। সাদ ইবনে উবাদা বলে, আমি দৌড়াই আমার নবীজির দরবারে চলে গেলাম। নবীর দরবারে যা ডাক দিয়ে বললাম, ইয়া রাসূলুল্লাহ, নবী ও মায়ের নবী গো, আমি যুদ্ধে যাওয়ার কারণে আমার মায়ের জানাজার নামাজ আমি পাই নাই, আমার মায়ের দাফনও আমি করতে পারি নাই। নবী গো, আমার মা আমি সাদ ইবনে উবাদার অনেক সম্পদ দিয়া গেছে, আপনি বলেন না এই সম্পদগুলা থেকে যদি আমি আমার আল্লাহর রাস্তায় কোনো কিছু দেই, আমার আল্লাহকে আমার মারে মাফ করবেনি? আমার নবী কয়, সাদ ইবনে উবাদা তুমি তোমার মায়ের পক্ষ থেকে সদকা করো। সাদ ইবনে উবাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি সাক্ষী থাকেন গো, আমি সাদ ইবনে উবাদার একটা খেজুরের বাগান আছে যেটার নাম হলো মিখওয়াদা, আমি আমার মায়ের জন্য খেজুরের বাগানটা আল্লাহর হস্তে দান করে দিলাম। আমার নবী কয়, সাদ ইবনে উবাদা তুমিও সাক্ষী থাকো, এই বাগান থেকে যারা যারা খেজুর ভক্ষণ করবে আমার আল্লাহ খেজুর ভক্ষণের সওয়াব গুলা তোমার আম্মা জানের আমল নামাতে দিয়া দিবে। রাসূলুল্লাহ নাই, আমি বলবো যারা যারা লা ইলাহা ইল্লাল্লাহর সাথে মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলাটারে বেদাত মনে করে, যারা মনে করে এটা অসুন্দর, এরা মুসলমান না। আর লা ইলাহা ইল্লাল্লাহর সাথে মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমরা লাগাই না, স্বয়ং আমার আল্লাহ জান্নাতের মধ্যে লাগাইছে আর প্রমাণ দিছে বাবা আদম সফিউল্লাহ। এই যুব সমাজ মনে রাখবা, তোমাদেরকে ধোঁকা দেওয়ার জন্য এই মৌলভী সাহেবরা কত সুন্দর করে কয় আল্লাহর নামের সাথে মুহাম্মদ বসানো যাবে না, লা ইলাহা
ইল্লাল্লাহর সাথে মুহাম্মাদুর রাসূলুল্লাহ লিখলে শিরিক হবে, বেদাত হবে। না না না, এরা মুসলমান না। আমি যে বলছি আল্লাহর নবী কইছে উলামা হুম শাররুম মান তাহতা আদামিস সামাই, জমিনে নিকৃষ্ট হইব আলেমরা। যে আলেমরা বলে লা ইলাহা ইল্লাল্লাহর সাথে মুহাম্মাদুর রাসূলুল্লাহ লেখা যাবে না, এরাই নিকৃষ্ট, এরাই নিকৃষ্ট, এরাই নিকৃষ্ট। ডান হাত তুলে বলেন ঠিক কিনা? এগুলা কালিমার দুশমন, ইসলামের দুশমন। আল্লাহ তাআলা এগুলা থেকে আমাদেরকে হেফাজত করেন, আমিন পড়েন। অন্যান্য আকীদা থাকতে পারে, আকীদাগত সমস্যা, কোরআন নিয়ে সমস্যা আছে, হাদিস নিয়ে সমস্যা আছে, কিন্তু যেগুলো কালিমার নিয়ে পর্যন্ত দ্বন্দ্ব লাগাই দেয় মুসলমানের মাঝে, এরাই শয়তান। আমি গত 2 সপ্তাহ পর্যন্ত বাংলাদেশের প্রশাসন, বাংলাদেশের যিনি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে আমি বারবার আবেদন জানাইছি। আমি বলছি আবুল সরকার কোরআনুল কারীমের সূরা নাসের মধ্যে আল্লাহ তাআলা মানুষের নাসার কথা বইলা কোরআনুল কারীমের আয়াতকে অবমাননা করছে। এমন একটা আবুল সরকারে বাংলাদেশের জাতীয় মসজিদ বাইতুল মুকাররমের সামনে দাঁড় করায়া জিহ্বা কাইটা দেন, আর কোন নাস্তিক মুরতাদ আল্লাহর কোরআন নিয়ে বাজে মন্তব্য করার সাহস পাবে না। বাংলাদেশে নাস্তিক মুরতাদদের শাস্তি হচ্ছে না বিদায়, নাস্তিক মুরতাদরা কোরআন নিয়া, রাসূলের পাকের হাদিস নিয়া, রাসূলের শান, রাসূলের আজমত নিয়ে কটূক্তি করে। বাংলাদেশের প্রশাসন, বাংলাদেশের আইন ব্যবস্থা যদি এই নাস্তিক মুরতাদদেরকে শাস্তি দেয়, আপনারা এই শাস্তির পক্ষে আছেন না? কারা কারা আছেন ডান হাত তুলে আল্লাহকে দেখান। এ বাউল নামের ফাউলরা বদে বদে কথা বইলা, মন্দ মন্দ কথা বইলা কোরআনুল কারীমের সূরা নাসের ভিতরে আল্লাহ নাসার জন্য বলছে, এই সমস্ত কথা বইলা মানুষদেরকে বিভ্রান্ত করে। আল্লাহ তাআলা এগুলাকে হেদায়েত দান করুক, জোরে কোন আমিন। তবে আমি কইছি এই আবুল সরকারের জিহ্বাটা যখন কাটবো, কাটার আগে বাংলাদেশের কয়েকটা মোল্লা মুন্সির জিহ্বা কাটা লাগবে। কি লাগা? এক মৌলভী সাহেব কয়দিন আগে ফতোয়া দিছে আল্লাহর নাকি সর্বশক্তিমান কোয়া যাইতো না, কইলে নাকি শিরিক হইব। তাহলে আবুল সরকারের আগে মৌলবীর জিহ্বাটা কাটার দরকার আছে না? এক মৌলভী সাহেব কত সুন্দর ফতোয়া দিয়ে দিছে, নবীর স্ত্রী মা খাদিজাতুল কুবরা বলে কোনোদিন নামাজই পড়ে নাই। নবীর স্ত্রী মা খাদিজাতুল কুবরা নাকি কোনোদিন রোজাই রাখে নাই। নবীর স্ত্রী মা খাদিজাতুল কুবরা নাকি কোনোদিন পর্দাই করে নাই। আমি কইছি বাংলাদেশের প্রশাসন আবুল সরকারের যেমন জিহ্বা কাটবেন, এই মৌলভী সাহেব যারা কোরআন অবমাননা কইরা আল্লাহ রাসূলের স্ত্রীদেরকে বেনামাজি প্রমাণ করতে চায়, আল্লাহ রাসূল আল্লাহকে নিয়ে বলে আল্লাহ সর্বশক্তিমান বললে শিরিক হবে, এদেরকেও জিহ্বা কাটতে হবে। রাজি আছে কারা কারা? ডান হাত তুলে আল্লাহকে দেখাবে। ইসলামকে নিয়ে, কোরআনকে নিয়ে অবমাননা করবে আর আমরা এগুলা মাইনা নিই, মানা যাবে? এটা কিয়ামতের আলামত। বলেন এটা কিসের আলামত? আমি তো কইছি বহু মৌলভী সাহেব হুজুরের উপরে পড়বে। আল্লাহর নবী বলেন কিয়ামতের পূর্বে, কিয়ামতের যে বিভীষিকা দিবেন, কিয়ামতের আলামতের একটা হলো উলামা হুম শাররুম মান তাহতা আদামিস সামাই, জমিনের ভিতরে কিয়ামতের পূর্বে সবচেয়ে নিকৃষ্ট হইব আলেমরা। সবচেয়ে নিকৃষ্ট হবে কারা? তার মানে আমরা হুজুরের অত বালান, আমরা হুজুরের ভিতরে শয়তানি আছে। কথা কন না কেন? হুজুরের শরীরে পাঞ্জাবি লেবাস, ফাগরি, টুপি, পাঞ্জাবি, লম্বা চুল দেখা, দাড়ি দেখা পাগল হয়ে যাওয়া যাবে না। ও হুজুরে মাদ্রাসা বলৎকারও করে, এটা মাদ্রাসা চালায়। এক মাদ্রাসার একটা রাখছিলাম টিচার, এটা শুধু কুপ্রস্তাব ছাত্ররে দিছে, সাদে ডাকছে, এটারে দইরা নিয়ে ইচ্ছা মতো পিটাইছি, ল্যাংডা কইরা পিটাইয়া মানছি। আর নাউজুবিল্লাহ না, এটা আলহামদুলিল্লাহ লইব, কারণ এ বলৎকার কওমি লুতের অন্তর্ভুক্ত। ইচ্ছা মতো পিটাইছি, পিটাইয়ার বাড়িতে ফোন দিয়ে কইছে তোর ফুতে মাদ্রাসার ছাত্রের সাথে কুকাম করতে চাইছে, তোর ফুতের সুরে লয়ে যা। আমি কইছি আল্লাহর দোহাই লাগে তুই মাদ্রাসায় টিচারি করতে যাইস না, তোর মতো হুজুরের কারণে বহু মাদ্রাসা বন্ধ হয়ে গেছে। এই সমস্ত কর্মকাণ্ড করার পরে কিভাবে আলেম দাবি করে আমার বুঝে আসে না। তার নিজের পূর্ণ রূপটা ফিরিয়ে দিল। আমরা যেমন সুন্দর আসমান দেখি তারকা ভরা, এই আসমানের আসল রূপ কিন্তু এইটা না। আমরা যে মাটি দেখি সুন্দর, এই মাটির পূর্ণ রূপ কিন্তু এইটা না। আমরা যে সমুদ্র দেখি সুন্দর, এই সমুদ্রের পূর্ণ রূপ কিন্তু এইটা না। এটা তাদের নিজস্ব সৌন্দর্য প্রকাশ করবে ওই সময়, নিজেদের ভয়াবহতা প্রকাশ করবে ওই সময় যখন দেখবা দুনিয়ার জমিনের মধ্যে পাপাচার লিপ্ত হয়ে গেছে। এই দুনিয়া তখনই আমার আল্লাহ তাআলা ধ্বংস করে দিবে। রাহমাতুল লিল আলামিন নবী বলে, যখন দেখবা তোমাদের মাঝে 3টা কাজ বেড়ে গেছে, তখন মনে করবা কিয়ামত অতি সন্নিকটে। আর আমি আল্লাহ তাআলা, আমার আল্লাহ তাআলা তোমাদেরকে হঠাৎ করে ভূমিকম্প দিয়া তোমাদেরকে সাবধান করে দিবে। এই যে গত কিছুদিন আগে জুমার দিনে 10:30টার পরবর্তী সময় ভয়ঙ্কর ভূমিকম্পের মাধ্যমে সারা বাংলাদেশের মানুষকে হুঁশিয়ার করে দিতে, হুঁশিয়ার। এটার কারণ জানেন? রাহমাতুল লিল আলামিন নবী বলে, যখন দেখবা
তোমাদের মাঝে হারাজ হত্যাকাণ্ড বেড়ে গেছে, তখনই দেখবা তোমাদের মাঝে ভূমিকম্প আর ভূমিধস হইতেছে, পাহাড় ভেঙে ভেঙে পড়ে যাবে, তোমাদের মাঝে হঠাৎ করে ভূমিকম্প হবে, তোমরা বড় আতঙ্কিত হয়ে যাইবা। রহমতের নবী কই হারাজ যখন বাড়বে, হত্যাকাণ্ড যখন বাড়বে, 5 আগস্টের পরে বাংলাদেশে হত্যাকাণ্ড কম হয় নাই, 5 আগস্টের পরে বাংলাদেশে মারামারি হানাহানি কম হয় নাই। এখন আমার বুঝতে বড় কষ্ট হয়, যারা কইছিল 5 আগস্টের আগে হাসিনা দেশের ভিতরে হত্যাকাণ্ড চালাইছে, এখন 5 আগস্টের পরে কারা করতেছে এটাও আমার জানতে বড় ইচ্ছা হয়। কথা বল না কেন? মাইনে নিলাম 5 আগস্টের আগে পর্যন্ত শেখ হাসিনাই চালাইছে, তো 5 আগস্টের পরে কোন শয়তানে চালাইছে? এদিকেও ধরো। রাজনৈতিক বক্তব্য দেওয়া আমার অভ্যাস না। রাজনৈতিক বক্তব্য হইলে আমি বড় একটা প্যান্ডেল বানাইয়া রাজনৈতিক সভা ডাক দিব, প্রতিজনকে 500 করে দিয়ে এরপরে ডাইকা নিব। এখানে রাজনৈতিক কোনো বক্তব্য না, কিন্তু আমার কথা হইলো বাংলাদেশের ভিতরে এই যে হত্যাকাণ্ড মারামারি করে বাংলাদেশে আযাব গজব আনতেছে, এরারও তো ধরে অ্যারেস্ট করার দরকার। আমার মুসলমান ইমানদারের একটু মনোযোগ লাগান, তার মানে হত্যাকাণ্ড হওয়া, মানুষের মুখ বান্ধা মানুষকে গলা কাইটা পোলের নিচে ব্রিজের নিচে ফালাইয়া দেওয়া, এটা ভালো লক্ষণ না, এটা কিয়ামতের আলামত। এই কঠিন আলামত থেকে আমাদেরকে বাঁচতে হবে, দরকার আছে না নাই? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী আপনি নবী বলেন না আর কি কি কাজ হইলে, কি কি অপকর্ম হওয়ার কারণে সমাজের মধ্যে বিশৃঙ্খলা হবে, কিয়ামত সংগঠিত হয়ে যাবে। নবী আমার কয়, যখন দেখবা সমাজের মধ্যে মানুষগুলা মারামারি হত্যাকাণ্ডের পরবর্তীতে জেনা ব্যভিচারের মধ্যে লিপ্ত হয়ে গেছে, জেনা ব্যভিচার, এই জেনা ব্যভিচার যখন হবে তখনই মনে করবা কিয়ামত অতি সন্নিকটে। মুসলমান, জেনা ব্যভিচারের অভাব নাই। বাংলাদেশে বহু বেড়াইন তারার ঘরের ভিতরে বউ রাখা পরের বেডির লগে রিলেশন লাগাইয়া দেয়, এমন বেড়াও আছে না? এটা কিয়ামতের আলামত। তোমার কাছে আসেনি তার লিস্ট, দিলাইও আমারে, দিলাই মিলিছি মঙ্গল থানা। ও বাবা, শুধু নারী পুরুষ মেলামেশা করলে জেনা হয় না, আর কেমনে কেমনে জেনা হয় আমি আপনাদেরকে বইলা দিয়া যায়, শুনেন একটু মনোযোগ দিয়ে। আমার মনে আছে আমি গত বছরে কথাগুলো আপনাদের কাছে বলছি, আপনারা কতটুকু মানছেন আমার বুঝে আসতেছে না। মুসলমান ইমানদার একটু অন্তরের কানটা লাগে শোনার চেষ্টা করবেন। থাক না, আমি ওয়াজ করি, আমার এরা সাহায্য। কথা বলেন, জিনা ব্যভিচার আছে না নাই? কিয়ামতের আলামত কেমনে একটু শুনেন মনোযোগ দিয়ে। শুধু নারী পুরুষ মেলামেশা করলে, একসাথে গোপনে গোপনে মেলামেশা করলে থাকলে শুধু জিনা ব্যভিচার হয় না, একটা পুরুষ আর একটা নারীর চোখ দিয়া জিনা হয়, একটা পুরুষ আর একটা নারীর কান দিয়া জিনা হয়, একটা পুরুষ আর একটা নারীর মুখ দিয়া জিনা হয়, একটা পুরুষ আর একটা নারীর হাত দিয়া জিনা হয়, একটা পুরুষ আর একটা নারীর পাও দিয়া জিনা হয়। বলে হুজুর কেমনে জিনা হয় একটু বলেন না। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন নবী বলেন, কোন পুরুষ মানুষ যদি কোন গায়রে মাহরাম মহিলার দিকে তার চোখ দিয়া বদনজরে তাকায়, তার চোখ দিয়া তাকায়, তাহলে তার চোখের জিনা হবে। বেটিনের দিকে ইচ্ছা মতো তাকাও, আর স্কুলের মাইয়ারা রাস্তা দিয়ে হাইটা গেলে তুমি খারিয়া খারিয়া ছায়া তাও, এটা তোমার লাগে ভালো হইব? এটা জিনা ব্যভিচার, এটার কারণে আল্লাহ আযাব গজব দেয়। যেই যুবকেরা মহিলাদের সাথে অথবা মেয়েদের সাথে মোবাইলে কথা বলেন, আপনারা রং নাম্বার ফাইলেই মিস কল মারেন, মেসেঞ্জারে কোনো ফেক আইডি পাইলে ওই মাইয়াটারে হাই আর হ্যালো লেখেন, আছে না নাই? মুসলমান মনে রাখবারে মুসলমান ইমানদারেরা, যদি তুমি মুসলমান দাবি করো, জিনা ব্যভিচার থেকে বাঁচতে চাও, কোন মেয়ের সাথে গায়রে মাহরাম মহিলার সাথে কথা বলা, তোমার কান দিয়া যেমন মহিলার গলার আওয়াজ শুনলে তোমার গুনাহ হবে, তোমার মুখ দিয়া ওই গায়রে মাহরাম মহিলার সঙ্গে কথা বললে তোমার মুখের জেনা হবে। এই জন্য আপনারা যারা মহিলাদের গলার আওয়াজ গান শুনেন আপনাদের কান দিয়া, আপনারা মনে রাখবেন আপনাদের কানের জিনা হইয়া যাবে। এ নবীর উম্মত, এ ভবানপুরের মুসলমান, একটু শোনো রে, আল্লাহর নবী ডাক দিয়ে কই, উম্মত কোন মুসলমান যদি কোনো গায়রে মাহরাম মহিলার সঙ্গে সাক্ষাৎ করার জন্য তার পাও দিয়ে হাইটা হাইটা যায়, তার পায়ের জিনার গুনাহ হয়, হাত দিয়ে স্পর্শ করলে হাতের গুনাহ হয়, শুধু মেলামেশা করলে গুনাহ হয় না, চোখ দিয়া তাকাইলে, মুখ দিয়া কথা বললে, কান দিয়া শুনলে, পা দিয়া হাইটা গেলে, হাত দিয়া ধরলে জিনা হয়। এবার আপনারা বলেন, এমন জিনা থেকে বাঁচার দরকার আছে না? না, তিনটা ক্ষতি হয়। এক
কোন মানুষ যদি গোপনে পাপ করে, গোপনে জেনা করে, আল্লাহ তার হায়াত কমায়। ট্রেনের লগে ফোনে কথা কও, আর বিডিএর যারা জামাই বিদেশ, তোমরা ফোনে ফোলাফাইনের লগে আর বেড়াইতে লগে কথা কও। তোমরা যদি গোপনে এমন পাপ করো, আল্লাহ তাআলা 1 নাম্বার তোমাদের হায়াত কমায় দিবে। কি কমায় দিবে? 2 নাম্বার, জেনার গুনাহ মানুষের চেহারা নূর কমায় দেয়। গোপন পাপ মানুষের চেহারা কি কমায় দেয়? নূর কমায় দেয়। 3 নাম্বার, রিজিক কমায় দেয়। অভাব অনটন আসে জিনার কারণে। এটা মানুষের মৌলিক ক্ষতি। আমার মুসলমান ইমানদাররা একবার একটু মন দিয়া শুনো, এই জেনা ব্যভিচারের কারণে মানুষ দুনিয়ার জমিনের মধ্যে খারাপ কাজের মধ্যে ভূমিকম্পের মধ্যে পড়ে যাচ্ছে। আমি কিয়ামতের আলামতের বর্ণনা দিতে যে আপনাদের কাছে কথাগুলা বললাম। হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, নবীকে প্রশ্ন করলাম, ইয়া রাসূলুল্লাহ নবী, যদি পাহাড়গুলা উড়ে যায়, যদি আসমানের তারকাগুলা নিচের দিকে পড়ে, মানুষগুলা দৌড়াদৌড়ি করে, তখন কি ইমানদার বান্দারা দুনিয়াতে থাকবে না? বলে না না না, যখন আমি আল্লাহরে আল্লাহ বলে ডাকার মতো কোনো মানুষ দুনিয়াতে থাকবে না, তখনই আমার আল্লাহ তাআলা দুনিয়াটারে কিয়ামত করে দিবে, দুনিয়াটারে উলটপালট করে দিবে, দুনিয়াটারে তামার মতো করে দিবে। ও মুসলমান, আল্লাহ বলে ডাকার মতো কোনো মানুষ থাকবে না, কথাটা এমন না। আমার নবী বলে, কিয়ামত যখন হয়ে যাবে, কিয়ামত যখন সংগঠিত হয়ে যাবে, মানুষ দৌড়ে দৌড়ে পলায়ন করবে, মানুষ তাড়াতাড়ি আল্লাহকে তালাশ করবে, কিন্তু আমার আল্লাহরে এত ডাকবো, আমার আল্লাহকে ডাকার মতো কোনো মুমিন থাকবে না। এই যে করোনা ভাইরাস আইছিল, আওয়ার পরে মসজিদে মুসল্লির অভাব নাই। কয়দিন আগে বড় ভূমিকম্প হওয়ার কারণে ঢাকার একটা মসজিদের ছাদের মধ্যেও মানুষ জায়গা হয় না, মানুষ ডরে তাড়াতাড়ি মসজিদে প্রবেশ করে। ভবানপুরের মুসলমান, মৌলভীবাজার শ্রীমঙ্গল এলাকার আশেপাশে এলাকার বাবারা বন্ধুরা, একটু অন্তরের কানটা লাগে শোনো গো, একটু মনোযোগ লাগে শোনো। এই মসজিদের মধ্যে যখন তোমরা দৌড়ে দৌড়ে পলায়ন করবা, দোয়া করতে থাকবা, আমার আল্লাহর দরবারে কোনো দোয়া কবুল হবে না। কারণ কি? কারণ কি? কারণ কি? এটার একটাই মাত্র কারণ রে, একটাই মাত্র কারণ, একটাই মাত্র কারণ। কারণ কিয়ামতের আগ পর্যন্ত তোমাদেরকে আল্লাহ তাআলা কোরআনের মাধ্যমে অনেক সাবধান করেছে, কিন্তু তোমরা আল্লাহ তাআলা সাবধানতা শোনো নাই। না শোনার কারণে আমার আল্লাহ তাআলা আর তোমাদের দোয়াগুলা কবুল করবে না, আর তোমাদের দোয়াগুলা কবুল করবে না। এই জন্য সবার কাছে আবদার জানাই, মুরব্বী সমাজ, যুব সমাজ, শিশু সমাজ, পর্দার অন্তরালের মহিলারা, এখন থেকে গুনার কাজ করা বন্ধ করে দাও। আসেন বাবা, আল্লাহ তাআলার কোরআনুল কারীমের দ্বিতীয় আয়াত, আমি সূরা বাইয়ানার শেষের দিকে 3 নম্বর আয়াতটা তেলাওয়াত করেছিলাম। আল্লাহ তাআলা ঘোষণা করে, বান্দা, ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা। আমার আল্লাহ কয়, নিশ্চয় নিশ্চয় যারা কুফরি করে, আহলে কিতাবের অন্তর্ভুক্ত এবং মুশরিক, আমার আল্লাহ তাআলা তাদেরকে জাহান্নামের খবর দেয়। ও আল্লাহ, কুফরি কারা করে? আপনি একবার কুফরি করনেওয়ালা কাফেরদের ব্যাপারে বলেন না। আল্লাহ ছাড়া কারোর কাছে চাওয়া, আল্লাহ ছাড়া কারোর কাছে মস্তক অবনত করা, আল্লাহ ছাড়া অন্য কারোর ইবাদত করা কুফরি। শুধু এইটা কুফরির কথা না, এইটা কুফরির সংজ্ঞা না। কোন মানুষ যদি গুনার কাজটা দ্বিতীয়বার গুনাহ যায় না, গুনার কাজটা আবার করে, ওই মানুষটা তখন ফাসিক হয়ে যায়। কি হয়? চুরি করা গুনাহ, জানে চুরি করা গুনাহ, জানার পর আবার দ্বিতীয়বার চুরি করতে গেছে। কোন মানুষ যদি একবার চুরি করা গুনাহ যায় না, দ্বিতীয়বার আবার চুরি করতে যায়, তখন সে হয় ফাসিক। কি হয়? কবিরা গুনাহ হয়, কিন্তু সে ফাসিক হয়। দ্বিতীয়বার সে জানে চুরি করা গুনাহ, আবার গেছে চুরি করতে, নবী কয় তখন সে হয় নেফাকি, মুনাফিক। তখন কি হয়? তার ভিতরে নেফাকি আসে, তখন সে হয় মুনাফিক। 3 নাম্বার, তখন সে তৃতীয়বার গুনাহ যায় না, আবার গুনার কাজ করে, তখন সে করে কুফরি, তখন সে হয় কাফের। তাই না চুরি করে লইয়া জাগা, নেশাখোর গুলার কারণে ডেক ডেক চিরইতে দেওয়া যায় না, লইয়া জাগা। আপনারা কোন এমন নেশা করো ফাফি আছে না? না, এ সমাজের মানুষ, এরার লগে সম্পর্ক রাইখো না, এরার সাথে সম্পর্ক রাইখো না। আল্লাহর নবী কয়, যে টেবিলের মধ্যে নেশা করা হয়, এই টেবিলের মধ্যে যদি, এই বৈঠকের মধ্যে যদি কোনো মানুষ থাকে, ওই মানুষ আমার দলভুক্ত না। বলে, হুজুর আমি নেশা করি না, তবে আমি জান লোকে চলিতে মাঝে মাঝে খাই।
আছে না? যারা সিগারেট খায় সমাজে আর সিগারেট কেন শিখছস কার কাছে? এ কইব না ওই আমার এক বন্ধু একদিন কইছিল একটা টান দিয়ে দে, কি হইব? এই একদিন টান দিয়ে দিতে দিয়া আমার এখন সিগারেট খোর বানাই দিছে। সবাই একটু দূরে সরে পড়েন সাল্লাল্লাহু সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু ওগো নবী সরওয়ার হাসর ময়দানে প্রাণ ঠান্ডা করে দিও কাউসার পিলায়া সাল্লাল্লাহু আলা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি। তাহলে আমাদের সবাইকে একটু সাবধান সতর্ক থাকতে হবে। যারা নেশাখোর, যারা সন্ত্রাসবাদ, এদের থেকে দূরে থাকা লাগবে, এদের সাথে সম্পর্ক রাখা যাবে না। আর আমাদের সমাজের মানুষ এত ফসা, যেটা নেশাখোর, যেটা সন্ত্রাস, এটার লগে সম্পর্ক করে, এটার লগে বন্ধুত্ব করে। কারণ তার লগে যদি একজন লাইগা যায়, দেখবেন 4-5টা হুন্ডা লইয়া আরো কয়েকটা নেশাখোর আসে তার পক্ষ হইয়া। নেশাখোর আপনি মাইরা দেখেন, দেখবেন তার লগে আর 4-5টা হুন্ডা লইয়া, 4-5টা লগে পিছনে আরো 4-5টা আছে। আর যেতলা দেখা যায় এটা চোখ মুখ চেহারা চুল দেখলে বোঝা যায় এটা আস্তা কান্দু। আল্লাহ কবুল করেন, পড়েন আমিন। কিতা নেশাখোরের লগে চলতা সন্ত্রাসের সাথে চলা যাবে? এদের সাথে কোনো সম্পর্ক থাকতে পারে? আল্লাহর নবী বলে আমার সাথেও নাই, তোমাদের সাথে সম্পর্ক রাখো না। আল্লাহ কবুল করেন, আমিন পড়েন। এ আমার নবীর উম্মত শুনো, এরা আমারে কইতেছে যে আচ্ছা সময় আছে, আমি কি আর একটু দুরওয়াজ করতাম নি? আবার উগজিতা আছে ওইগুনি মানুষের ওইগুনি, তাহলে তোমরা ধৈর্য লইয়া বইও, আপনার অল্প দূর বইয়েন, ইনশাআল্লাহ আজকে তাড়াতাড়ি ছুটি দিয়া দেবো ইনশাআল্লাহ। কাতারও করে দেবো দোয়ার সময়, 2 বছর যে দিছে কোনো সমস্যা হয়েছে দেরি আছে। আব্বা কবুল করো, আমিন কর। বেশি লম্বা করব না, শেষ করে কিয়ামতের আলামত গুলো বলে বলে বিদায় নিয়ে যাচ্ছি। রাহমাতুল লিল আলামিন নবী আবার বলতেছেন, ওয়া ইয়াকসুরা জিনা, আল্লাহ নবী করে শুধু তাই না, ওয়া ইয়াকসুরান নিসাউ ওয়া ইয়াকিল্লার রিজাল। আমার নবী কয় কিয়ামতের আগে মহিলাদের সংখ্যা বেড়ে যাবে, পুরুষ মানুষের সংখ্যা কমে যাবে। ওয়া ইয়াকিল্লার রিজাল ওয়া ইয়াকসুরান নিসা হাত্তা ইয়াকুনা লি খামসিনা ইমরাতান আল কাইয়িমুল ওয়াহিদ। কিয়ামতের পূর্বে এমন একটা অবস্থা হবে, মহিলাদের সংখ্যা এমন বাড়বে, প্রতি পুরুষের ভাগে 50টা করে মহিলা পড়ব। এটা কিয়ামতের আলামত, কিয়ামতের আলামত। এটার প্রমাণ হইল সাধারণ কোনো জায়গা না, মার্কেট গুলা। এটার প্রমাণ হলো দুনিয়ার মার্কেট মেলাগুলা। এগুলার মধ্যে গেলে, বাজারের মধ্যে গেলে মহিলার সংখ্যা বেশি বেশি বেড়ে যায়।